পাতাবাহার বইয়ের 70 এবং 71 পৃষ্ঠা আমরা আগের ক্লাসে রিডিং পড়েছিলাম। গল্পের নাম কি ছিল? ফণিমনসা ও বনের পরী, বীরু চট্টোপাধ্যায়ের, তাই তো? তো আজকে আমরা এর পরের থেকে পড়তে শুরু করব। 72 পৃষ্ঠা বের করো সবাই, 72 পৃষ্ঠা বের করো, আমরা পড়ব। ফণিমনসা কি বলছে? এবার তুমি আমায় কাচের পাতা দাও। সোনার পাতা তো দিলে, তাতে তো দেখলাম সমস্যাটা কি হলো। তাহলে এবার কাচের পাতা দাও, চকচক 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 করবে, রোদ পড়বে আর চকচক করবে, তাই তো? বনের পরী বলল, কাচের পাতা? বেশ, তথাস্তু। তুমি কাচের পাতা লাগবে? আচ্ছা ঠিক আছে, তথাস্তু, এই নাও, নিয়ে নাও। সূত্রধার কি বলছে? বনপরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। ফণিমনসা গাছের সারাটা অঙ্গ মানে সারা দেহ ঝলমল ঝলমল করে উঠলো। কেন? কারণ কাচের পাতা গজিয়ে উঠলো তার গায়ে। সেই কাচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রঙে ঝিকিমিকি খেতে লাগলো। ওই কাচের পাতার উপরে সূর্যের আলো এসে পড়লো, আর 7টা রঙের আলো, বেনি আসহ কলা, রামধনুতে 7টা রং থাকে, সেই রংগুলো ঝলমলিয়ে উঠলো। মৃদু মন্দ বাতাসে দোলা লেগে সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো। কাচের পাতাগুলোর সাথে একটা পাতা আর একটা যেই হাওয়া আসছে, আর অমনি গাছ দুলছে, আর পাতায় পাতায় ঘষা লাগছে, একটু টুং টাং করে আওয়াজ হচ্ছে। কাছে আওয়াজ হয় না? একটা কাচের গ্লাসে একটা হাতুড়ি দিয়ে একটু বাড়ি মেরে দেখবা, টুং করে উঠবে। আর একটু জোরে মারবা, টুং করে উঠবে। আর একটু জোরে মারবা, পটাশ করে ফেটে যাবে, তাই না? তাহলে কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ওই টুংটাং করছে, তার মধ্যে আসলো বিরাট বড় একটা ঝড়। ঝড়ের শো শো শব্দ শোনা যেতে লাগলো। ঝড় কি বলছে? ঝড়ও কিন্তু এখানে জীবিত একটা চরিত্র। ঝড় সুরে সুরে বলছে, হু হু হু, শো 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 করে চলি মোরা দর্প ভরে। তাহলে হু হু শো শো এরম করে আমরা চলি, আর আমাদের দর্প আছে, অহংকার আছে। আমি এইভাবে চলি, আমার সামনে বাদলি ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিই, এটা অহংকার। দর্প ভরে মানে অহংকার করে আমি চলি। পবনের দুষ্টু ছেলে মোরা গো, পথ 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 ওড়াই পাতা। পবনের দুষ্টু ছেলে, পবন মানে বাতাসের দেবতা, তার ছেলে, আর ঝড় হচ্ছে তার দুষ্টু ছেলে। পবনের তো অনেকগুলো ছেলে, মৃদু মন্দ বাতাস, হালকা বাতাস, একটু জোরে বাতাস, ঝড়, ঘূর্ণিঝড়, এগুলো এগুলো হচ্ছে পবনের ছেলে। আর ঝড় হচ্ছে তার মধ্যে একটা দুষ্টু ছেলে, আর ঘূর্ণিঝড় হচ্ছে খুব দুষ্টু ছেলে। তাই বলছে, আমি পবনের দুষ্টু ছেলে, পথ 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 ওড়াই পাতা। গাছের পাতা পাতা সব পথ পথ করে উড়াই নিয়ে যায়। মট 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 ভাঙি মাথা, গাছের ডালপালা দিয়ে মাথা যেটা থাকে মটমট করে ভেঙে ফেলি। ছোট বড় গাছের আগা গোড়া গো, ছোট বড় গাছের আগা গোড়া সব জায়গায় আমি মটমট করে ভাঙতে পারি। কে? ঝড়। কে বলছে এই কথা? ঝড় বলছে। শো শো হু হু, মট মট ঝনঝন। শো শো হচ্ছে ঝড়ের আওয়াজ, হু হু ঝড়ের আওয়াজ, মট মট গাছ ভাঙার আওয়াজ, ঝনঝন কাচের পাতায় বাড়ি লাগার আওয়াজ। ওলট পালট করি যে মোরা, এই তো মোদের পণ। পণ মানে প্রতিজ্ঞা, মোদের মানে আমাদের। আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা ওলট পালট করে ফেলি সবকিছু। ঝন 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 ঝন, সব ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে ঝনঝন আওয়াজ করে। সূত্রধার বলছে, এবার ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের কাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল।
এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। ঝড়ে গাছের পাতা সব ঝরে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়লো। ঝড় তো থামলো, গাছের পাতা দেখলো, গাছের পাতা দেখলো যে আমার গায়ে একটা গাছ দেখলো, আমার গাছ একটা পাতা নেই, তাহলে কি হবে? এত সুন্দর ঝলমলিয়ে পাতাগুলো উঠলো, রংধনুর মতন, রামধনুর মতন রং ঠিকরে পড়লো, সেই পাতা নেই, এমনি কান্না শুরু করেছে। কি শুরু করেছে? কান্না শুরু করেছে। কি শুরু করেছে? কান্না শুরু করেছে। ফণী মনসা সুরে, হায় হায় বনের পরী, তোমারে আবার সরি। হায় রে বনের পরী, তোমার কথা আবার মনে পড়ে গেল। এসো গো তরা করি, তরা মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, করুণা করি বাঁচাও এসে মোরে, দয়া করে আমার আর একবার বাঁচাও। বনের পরী বলছে, আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে, তুমি আবার কাঁদছো কেন? ফণী মনসা বলছে, চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কি সর্বনাশ। কাঁচ ফাঁচ আর চাই না। কাঁচ ফাঁচ মানে কথার মধ্যে আমরা বলি না, জল টল খাবো, খাবো দাবো, হ্যাঁ, যাবো টাবো, দেখবো টাকবো না, সেরকম কাঁচ ফাঁচ আর চাই না। তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। এবার বলছে কচি কচি পাতা দাও, পালং শাকের মতো। ভালো কথা, কচি পাতা লাগবে। সূত্রধার বলছে, পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণী মনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ কি শান্তি! ছোট ছোট পালং শাকের মতন কচি কচি সবুজ সবুজ পাতা। ছোট্ট গাছটির এবার দেমাগে যেন মাটিতে পা পড়ে না। দেমাগ মানে অহংকার। ফণী মনসা এবার দেমাগ এসে গেছে। আমার কি সুন্দর পাতা, না কাচের পাতা না সোনার পাতা, এবারের পাতাগুলো খুব সুন্দর, তাই তার অহংকার হচ্ছে। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কে? পাতা। ফণী মনসা গাছ এরকম দুলছে, পাতাগুলো দুলছে। কিন্তু কি সর্বনাশ, একটা ছাগল এদিকে আসছে যে। এবার ছাগলকেও কিন্তু মানুষের মতন কথা বলতে পারবে, সুরে সুরে বলছে, বে বে বে, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই বে বে গান গেয়ে গো, মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। আহা কি সুন্দর গান। বলছে বে বে বে, যা কিছু পাই আমি চিবিয়ে চিবিয়ে খাই, ঘুরে ঘুরে বেড়াই, বে বে গান গাই, বে বে করে গান গাই আর ঘুরে ঘুরে বেড়াই, মোর কাছে যা খাই সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। ভগবানের বেবাক মানে সব, সব ভগবানের যত সৃষ্টি আছে সব আমার কাছে মিষ্টি লাগে। যা কাছে পাই চিবিয়ে গিলি, যা আমার মুখের সামনে বাদে চিবাই আর গিলে ফেলি। জুতো থেকে পানের খিলি, পানের খিলি পেলেও খাই, জুতো পেলেও খেয়ে ফেলি, সব খাই। পেটখানারে চাক করি সব খেয়ে গো, পেটখানা পুরো ফুলে ওঠে, গোল হয়ে যায়, শক্ত হয়ে যায়, চাক বেঁধে যায়, খেয়ে খেয়ে পুরো চাক বেঁধে ফেলে। ছাগলে কি না খায়, সব খায়, তাই না? ফণী মনসা, ওমা কি ভয়ানক, দয়া করো বাঁচাও আমায়, ছাগল বে 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 বে, পালং পাতা আগে তোর মুড়াই মাথা, মুড়াই মানে মুড়ে মুড়ে খাই, খেয়ে একেবারে ন্যাড়া করে ফেলি। ওরে পালংয়ের পাতা তোরে আগে খাই, আমার তো খুব মিষ্টি লাগবে না তোরে খেতে। জিভে জল ঝরছে তোরে পেয়ে গো, তোরে দেখে আমার জিভে জল ঝরছে, মানে লোভ এসে গেছে। লোভ হলে জিভে জল ঝরে না, সেরকম। সূত্রধার, তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচ কচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। পালং শাকের মতন ছোট ছোট কচি পাতা পেয়েছে আর ছাড়ে, কচ কচ করে খেয়ে ফেললো। ফণী মনসা কান্নায় ভেঙে পড়ে সুরে সুরে বলছে, কোথা গো বনের পরী, তোমারে আবার সরি। কোথায় তুমি বনের পরী, তোমার কথা আবার মনে পড়েছে আমার। সর্বনাশ হয়ে গেছে, ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। ঘাট হয়েছে মানে অনেকবার ভুল করার পরে সরি 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 ভেরি সরি, আইতে বেশি আর সরি বলা যায় না, তখন বলে ঘাট হয়েছে। তাকে বাংলায় কি বলে? ঘাট হয়েছে। আমার ভুল হয়েছে,
অনেক ভুল করেছি, আমাকে বাঁচাও এবার, শেষবারের মতো। বনের পরী বলছে, শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? নিজের যে বাজে দেখতে, সেটাতে যদি তুমি অখুশি হও, তাহলে তোমার কপালে অনেক কষ্ট আছে, দুঃখ আছে। মনে করো অনেকে কালো, বিভিন্ন রকমের ক্রিম মেখে ফর্সা হওয়ার চেষ্টা করে, তারপর সারা মুখ ভরে ব্রণ ওঠে। সেই ব্রণ সারানোর জন্য ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেয় ওষুধ খেয়ে পেট কষে যায়, পায়খানা হয় না। তারপরে খায় আর এক ওষুধ, তারপরে লিভারটা খারাপ হয়, সের জন্য আরেকটা ওষুধ খায়। তারপরে অবশেষে কি হয়? লিভার পচে গিয়ে মরে যায়। তাহলে কালো ছিলাম, ভালো ছিলাম, কোনো দরকার ছিল ফর্সা হওয়ার? ছিল না। তাহলে নিজের চেহারা নিয়ে যদি তুমি খুশি না থাকো, তাহলে কিন্তু তোমার দুর্দশার শেষ থাকবে না, দুর্দশার কোনো শেষ থাকবে না। বেশ, ফণী মনসা বলছে, কান্না ভরা সুরে বলছে, আর কিছুই চায় না বনপরি, খুব শিক্ষা হয়েছে আমার। আমার ওই কাটা ভরা ছুচালো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণে ভালো, এই ন্যাড়া হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। আমার যে কাটা ভরা বাজে বাজে পাতা ছিল না, সেই পাতাই আমাকে ফেরত দাও, ওটাই ভালো ছিল। ছাগলেও খেত না, ডাকাতেও নিত না, ঝড়েও ভাঙতো না, কোনো কিছুতেই কোনো ক্ষতি হতো না, দেখতে একটু খারাপ ছিল, ওটাই আমাকে ফেরত দাও। কারণ এই যে ন্যাড়া হয়ে রয়েছি আমি, গায়ে কোনো পাতা টাতা নেই, হ্যাঁ, হাড় জিরজিরে, মানে শুধু হাড়খানা দেখা যাচ্ছে, রোগা পাতলা, এটা আমার ভালো লাগছে না, এটা আমি আর সইতে পারছি না। বনের পরী বলছে, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, সুবুদ্ধি মানে ভালো বুদ্ধি হয়েছে, তুমি আসল জিনিসটা বুঝতে পেরেছো, যাক, বেশ, তাই হোক, তথাস্তু। তার মানে তোমার সে কাটা ভরা পাতায় আসুক। সূত্রধার, দেখতে দেখতে ফণী মনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি। মিছে বায়নাক্কা মানে বায়না ধরা, আমার ওইটা দাও, আমার ওইটা দাও, আমার ওইটা দাও, এটা আর কোনোদিন সে করেনি। তাহলে আমাদের গল্প পাঠ শেষ হলো। বাড়ির কাজ থাকবে এই পরেরটুকু, তিনবার জোরে জোরে রিডিং পড়বে, ঠিক আছে? বাড়ির সবাই যেন শুনতে পায়। এবার চলে যাব প্রশ্ন। আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে কোথা থেকে? পেজ নাম্বার 75 থেকে। পেজ নাম্বার 75 শুরু হবে প্রশ্ন উত্তর, তবে সেটা আজকে নয়, আগামী ক্লাসে। আজকের জন্য টাটা।